ঈমান হচ্ছে, এক কথায় বলে দিচ্ছি, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম ঈমান। সুবহানাল্লাহ কইবেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম কি? ঈমান। সেজন্য সমস্ত মুহাদ্দিসগণ একমত, কেউ যদি সারা জীবন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সে মুমিন মুসলিম হতে পারবে না। কিন্তু কেউ যদি একবার মনে প্রাণে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সে মুসলমান হয়ে যাবে। এখন প্রশ্ন আসে, কেন? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিশ্বাসটাই ঈমান হয়, তা আল্লাহর তাওহীদের বিশ্বাস, উলুহিয়াতের বিশ্বাস, রুবুবিয়তের বিশ্বাস, আখিরাত, জান্নাত, কাউসার, হাসর, মালায়েকা, পূর্বের নবীন, কুতুব, সহিফা, এগুলোর বিশ্বাস কই? প্রশ্ন আসে না? ব্যাখ্যা করে দিয়েছেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ রসুলের রিসালাত কি বিশ্বাসের মানে হচ্ছে বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা জারুরাতান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার মানে হলো আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, হাদিস, যা কিছু নীতি নির্ধারণ করেছেন, সুন্নাহ, সেই কোরআন, সেই হাদিস, সেই সুন্নাহ অক্ষরে অক্ষরে বিশ্বাস করার নাম হলো ঈমান। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করলো, সে তো ৩০ পারা কোরআনকে মেনে নিল। আর ৩০ পারা কোরআন যে মেনে নিল, সে তো আল্লাহর তাওহীদকে মানল, আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়তকে বিশ্বাস করলো, আখিরাতের কথা, জান্নাতের কথা, নবীদের কথা, কিতাবের কথা, যত কথা কোরআনে আছে সব মেনে নিল। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করলেই আল্লাহ তাআলা ঈমানের ৭৭টা শাখা বান্দার অন্তরে গেঁথে দিবেন।